আপনারা বের হয়ে যান, আমি আপনার সঙ্গে যাবার চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না বলে আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আপনার দেহের সুগন্ধ হলো মিশকাম্বর, আপনি যখন দরজার কাছে আসেন আপনার সুগন্ধ আমার নাকের মধ্যে ঢুকে আমি দরজা খুলে দেই। রাসূল বলে, খাদিজা আপনি কি ঘুমাবেন না? খাদিজা নবীর কপালে চুম্বন দিয়ে বলে, নবী গো, আমি সেই দিন একলা ঘুমাবো যেদিন আমার মরণ হবে। আল্লাহ রাসূল বলে, ও বকর, আমার মন চাইলে আমি খাদিজার সঙ্গে কবরে ঘুমাতে পারবো না। আমার খাদিজাকে একা একা রেখে কবর থেকে নবী উঠে আসলেন, কবরে মাটি দেওয়া হয়ে গেল। সমস্ত সাহাবীরা কবর ছেড়ে যখন চলে যায়, আল্লাহ রাসূল খাদিজার কবর ছাড়েন না। ঘন্টার পরে ঘন্টা নবী দাঁড়ায় থাকেন। আল্লাহ ডাকতে বলে, হাবিব, সবাই কবর ছেড়ে যায়, আপনি কেন খাদিজার কবর ছাড়েন না? রাসূল বলে, আল্লাহ, আমার খাদিজার কাছে ওয়াদায় আবদ্ধ হয়েছে, আল্লাহ আপনি খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। মুনকির নাকির চিন্তা প্রশ্ন করবে, আমার খাদিজা যে উত্তর দিবার পারবে না। আল্লাহ বলে, হাবিব রে, আপনি একা খাদিজাকে ভালোবাসেন এমন কথা আপনি বলবেন না। আপনি শুনেন গো নবী, আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। নবী বলে, আল্লাহ তাহলে খাদিজার কবরে মুনকির নাকির পাঠাবেন না। আল্লাহ বলে, হাবিব রে, দুনিয়ার জীবনে কবরকে স্মরণ করে মৃত্যুর কথা মনে করে চোখের পানি দিয়া বুকটা ভিজায়া দেয়, এর চাইতে ভালো আমল আমি আল্লাহর কাছে আর কিছুই নাই। যে দুনিয়ার জীবনে মৃত্যুকে স্মরণ করে কবরের চিন্তা করে কান্দে, তার কবরে মুনকির নাকির যাবে না গো নবী। আমি আল্লাহ মুনকির নকিরকে আটকায় দিয়া খাদিজার পক্ষে আমি নিজেই উত্তর দিয়েছি। আল্লাহ নবী বলেন, আল্লাহ আমার খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল, তখন নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। ওগো আল্লাহ, আমার খাদিজার উত্তর আপনি দিয়ে দিলেন, কিন্তু আমার উম্মতেরা যখন কবরে যাবে, আমার উম্মতের মুনকির নাকিরের প্রশ্নের উত্তর কে দিবে? আল্লাহ বলে, হাবিব রে, আপনি কেমন নবী গো, আপনি নিজের কথা চিন্তা করেন না, শুধু উম্মত উম্মত করে আপনি পাগল হয়ে গেলেন। আল্লাহ কয়, হাবিব রে, আপনার কোন উম্মত যখন কবরে যাবে তাকে উত্তর দেওয়া লাগবে না। মুনকির নাকির যখন প্রশ্ন করবে মান রব্বুকা, তোমার রবকে, সঙ্গে সঙ্গে আপনার উম্মতের নামাজ দাঁড়িয়ে যাবে। নামাজ পড়বে, রে মুনকির নাকির কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো? মুনকির নাকির যাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছো, সেদিনে কয় রাকাত নামাজ পড়ে তুমি জানো? 5 ওয়াক্ত ফরজ কয় রাকাত, সুন্নাত কয় রাকাত, নফল কয় রাকাত, বেতের কয় রাকাত, হিসাব দাও। একদিন কয় রাকাত, এক সপ্তাহে কয় রাকাত, এক মাসে কয় রাকাত, আর সারা জীবনে করেছে কয় রাকাত? এমনকি নাকি যখন যাকে প্রশ্ন করছে বান্দা মসজিদে গেছে, মসজিদে যাওয়ার পরে নামাজে নিয়ত করি বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুতে গিয়ে বলেছে সুবহান রাব্বিল আযীম, সেজদায় গিয়ে বলেছে সুবহান রাব্বিল আলা, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। এই যে রব রব করে সে নামাজ আদায় করে আজকে কবরে আইছে, আবার নতুন করে রবের প্রশ্ন কেন করতেছিস? ফেরেশতাকে, আল্লাহ তোমার বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার কারণে নামাজ যে খাবা খেয়েছে। আল্লাহ কয়, মুনকির নাকির তার জীবনে নামাজ আছে, তার রবের উত্তর হয়ে গেছে। প্রশ্ন করবে, আমার দিন উকা, তোমার দিন কি? সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন, কোরআনের শাসন কায়েম করার জন্য এই বাংলার জমিনে যারা কষ্ট ভোগ করতেছে, জেল জুলুমের মধ্যে আছে, ইসলামী আন্দোলন করতে গিয়ে নিজের বাড়িতে থাকতে পারে না, আলুর বাগুর বাড়িতে ঘুম পাড়তে হয়।
চোর ডাকাত পুলিশ খোঁজে না, ভালো মানুষকে খোঁজে। ডিএমবি জঙ্গি পরিচয় পায়। আজকে সেই ব্যক্তি মারা গেছে ইসলামী আন্দোলন করার কারণে। তাকে আবার মা ওমা দিনুকা কেন প্রশ্ন করিস? বাংলার জমিনে কোরআনের শাসন চালু হবে, বাংলার জমিনে আল্লাহর কোরআন দিয়ে মানুষ চলবে। এই দল যারা করেছে, সঙ্গে সঙ্গে মুনকির নাকির বলে আল্লাহ ইসলামী আন্দোলন সেইভাবে খেপা খেপছে, আল্লাহ কয় ওমা দিনুকা প্রশ্নের উত্তর হয়ে গেছে। যারা বাংলার জমিনে আল্লাহর কোরআনের দল করেছে, তৃতীয় প্রশ্ন করবে আমার নাবিউকা, তোমার নবীকে? নবী দৌড়ে সে বলবে তাকায় দেখ। মাথায় টুপি, মুখে দাড়ি রাখার কারণে সবাই তাকে জিএমবি জঙ্গি বলেছে। টুপি দাড়ি থাকার কারণে যুবক মানুষকে মেয়েরা চাচা কষে, দরিকন কি কষে, বাপক কয় ভাই, বেটা কয় চাচা। একই মেয়ে মানুষ, বাপক কয় ভাই কেমন আছেন, বেটা কয় চাচা আসসালাম আলাইকুম। কারণ বেটা দাড়ি তোকে আর বাপ ওর মুখে। আমার শূন্য দাঁড়িয়ে নিয়ে যে কবরের মধ্যে আছে, আমার নবীকে প্রশ্ন কেন করলি? ও আমাকে নবী বলার আগে আমি নবী, তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। আমাদেরও দেওয়া থাকবে না ভাই। ভালো আমল করেন, নামাজ পড়েন, আল্লাহর সৈনিক হন, নবীর সুন্নত ইত্তেবা করেন, ইনশাআল্লাহ আমরা ডাটে ঘুম পারবো, আমাদের পক্ষে উত্তর হয়ে যাবে। দরকার কথা ঠিক কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সব